এই দেখুন বন্ধুরা, আমাদের ঘাট, এই ঘাটটি দেওনাপুর দেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েত। ঘাটটি যেখানে অবস্থিত সেখানে জায়গাটার নাম পারলালপুর ফেরিঘাট। এখান হতে ওই পারে যাওয়া হয় ধুলিয়ানে। এর আগের ভিডিওগুলো তো দেখিয়েছি আপনাদের। এই সেই নৌকাগুলো, এই দেখুন নৌকার পরিধি। এই নৌকাগুলোতে আগের তুলনায় অনেক বেশি মজবুত এবং মালামালের লোড ক্ষমতা অনেক বেশি। আগে যেসব গল্প শুনতাম আমরা 100 মনের নৌকা, কিন্তু এখন আমাদের যেসব নৌকাগুলো তৈরি হয়েছে এগুলো 150 থেকে 200 মন লোড নিতে পারে। আরও বড় বড় নৌকা ওই যে দূরে দেখা যাচ্ছে, ওগুলো 500 মন 700 মনের নৌকা রয়েছে। এই নৌকাটি মেরামত হচ্ছে, তুলেছে ডাঙায়। এই যে আমাদের নৌকার মালিক দাদা, এনাকে কিছু প্রশ্ন করব। দাদা ভাই, কিছু বলতাম আপনাকে। বলছিলাম, এই নৌকা আপনারা কতদিন থেকে এই ঘাটে পারাপার করেন বা বাইছেন? ওই যে মিস্ত্রি দাদা রয়েছে এখানে, মেরামত করছে। ইনি অনেক দূরে বাড়ি। আগে জিজ্ঞাসা করেছি, বলেছিল গঙ্গারামপুর। এই দাদা ভাইয়ের নাম জিজ্ঞাসা করে দেখি কি বলেন তিনি। দাদা, আপনার নাম কি? বসুদেব। বসুদেব হালদার? বসুদেব সূত্রধর। বসুদেব সূত্রধর দাদা ভাইয়ের নাম। আপনি এই কাজ কত বছর থেকে করেন? এই ঘাটে কাজ করছে 10 বছর। এই ঘাটেই কাজ করছেন 10 বছর? বাবা, আপনি শুধু বড় নৌকারই কাজ করেন? ছোট বড় সব নৌকায় কাজ করে। আচ্ছা, যত নৌকা আছে, যত নৌকা আছে সবই কাজ করেন। তা এগুলো কি কাঠ দিয়ে তৈরি করছেন আপনারা? এগুলো শাল কাঠ। শাল কাঠ। এই কাঠের সাইজ কত? কাঠের সাইজ কি সাইজের কাঠ? হ্যাঁ, মোটা কাঠ নাকি? হ্যাঁ, কতটা মোটা আছে কাঠগুলো? এই কাঠগুলো মোটা ছিল 8 ফিট লম্বা, 6 ফিট গোলাই। বাহ বাহ, ভারী মোটা কাঠ। ভারী মোটা কাঠ না? হ্যাঁ, 1 কেবি কাঠের দাম হচ্ছে 3400 টাকা। 1 কেবি কাঠের দাম 3400 টাকা, ভারতীয় টাকা। ভারতীয় টাকা। বাহ বাহ বাহ। তা এই যে দেখুন বন্ধুরা, এই জায়গাটা মেরামত করছে। মিস্ত্রিদার নাম বলল বসুদেব সূত্রধর। আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও করে আপনাদের দেখাবো। এই যে এই নৌকাটা আমাদের দেওনাপুর শোভাপুর গ্রাম অঞ্চলে নদীতে মাছ ধরা নৌকা। এখানেও মিস্ত্রি কাজ করছে। ওই পাটটা ধুলিয়ান। আমাদের কাছাকাছি কোনো শহর ধুলিয়ান, নদী পেরিয়ে যেতে হয়। তবে আমাদের জেলাটা কিন্তু মালদা জেলা, ধুলিয়ানটা মুর্শিদাবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি আপনাদেরই গ্রামের, দেশের ছেলে, ভাই, ভাতিজা, বন্ধু যাই বলুন না কেন, সকলের শুভকামনা রেখে শেষ করছি।